প্রতি আমার বাবা মার অবদানটা সব থেকে বেশি এখানে। তো আমি পরীক্ষার পাশাপাশি কন্টিনিউ করতাম, পড়ালেখা সবই আলহামদুলিল্লাহ ঠিক থাকতো। আমি আসলে ভাইরাল হওয়ার উদ্দেশ্যে কোনো কিছু করি নাই। মাসে লাখ টাকার মতো ইনকাম করা এটা অ্যাকচুয়ালি পসিবল। আমাদের বাংলাদেশে অনেক স্টুডেন্ট আছে যারা পার্ট টাইম জব করতে চায়। আমার ইচ্ছা আছে তাদেরকে সেই সুযোগটা যদি আমি যতটুকু পারি ক্রিয়েট করে দিব। ফেসবুকে ভাইরাল হয়ে গেছে, সেই জায়গা থেকে আপনি যে ফুড কার্ট শুরু করলেন, এই উদ্যোগটা আসলে কিভাবে নিলেন? আসলে আমার একটা ইচ্ছা ছিল যে একটা ফুড কার্ট নিয়ে কাজ করার বা একটা ফুড কার্ট দিব আর কি ইচ্ছা ছিল। তো আমার সেইখান থেকে আর কি এই প্ল্যানটা এক্সিকিউট করা। আমি এই ফুড কার্টটি দেওয়ার আগে এই রোডের ঠিক সামনেই আর কি একটা ভ্যান নিয়ে বসেছিলাম। সো ওই ভ্যানে আর কি এক্সপিরিয়েন্স করার জন্য যে আমার সেল কেমন হয় এরকম একটা এক্সপিরিয়েন্সের জন্য আর কি 3টা আইটেম দিয়ে শুরু করেছিলাম, স্যুপ, নুডলস আর হলো কি একটা জুসের আইটেম। আমি ভালো রেসপন্স পেয়েছি, তখন আমার ইচ্ছা হলো যে আমি একটা কার্ট নিই। তো ওই কার্ট নিয়ে আর কি শুরু। আমি এই কার্টটা দিয়েছি 1 থেকে 1.5 সপ্তাহ হবে আমি কার্ট নিয়ে বসেছি, আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স পাচ্ছি। আমি আসলে ভাইরাল হওয়ার উদ্দেশ্যে কোনো কিছু করি নাই। আমার উদ্দেশ্যটাই ছিল কম দামের ভিতরে আর কি আপনাদের প্রতি একটা ভালো মানের হোমমেড খাবার পৌঁছে দেওয়া। তো আমি জাস্ট নর্মাল একটা পেজ খুলে আমি জাস্ট আমার একটা ছবি আপলোড দেই। আমার আসলে পরীক্ষা চলতেছিল, আমি সন্ধ্যায় তাই আর কি পরীক্ষাটা দিয়ে এসে আর কি টাইমিং পাই নাই। তো ওইটা আর কি আমি ডিরেক্ট কার্টে চলে আসছিলাম, ওই ছবিটাই আমি দিয়েছিলাম, ওইটাই আর কি ভাইরাল হয়েছে। এই ব্যবসায় আসার সময় পরিবার থেকে কেমন হেল্প পেয়েছে? আলহামদুলিল্লাহ অশেষ কৃতজ্ঞতা আমার বাবা মার প্রতি। আমার বাবা মার অবদানটা সব থেকে বেশি এখানে। এর বাদে আমার আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেল সবাই আমাকে সাহায্য করছে। সেক্ষেত্রে একটা প্রশ্ন রয়েই যায়, বাংলাদেশের যে এই বেকারত্ব সমস্যা, আপনি এসএসসি পরীক্ষার আগে সবেমাত্র 9ম শ্রেণীতে পড়েন, সেই সময় আপনি ফুড কার্টের বিজনেস এবং একজন তরুণ উদ্যোক্তা বলা যায় শুরু করলেন। আর সেক্ষেত্রে কোন চিন্তা ভাবনা থেকে এই উদ্যোক্তাটা আপনি হলেন? আমাদের এই বাংলাদেশের পার্সপেক্টিভে আমি মনে করি কোনো কাজেই ছোট না। আমরা এই মেন্টালিটি নিয়ে যদি গ্রো হই তাহলে আমাদের দেশটা খুবই এগিয়ে যাবে। সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয় যমুনা এসি, মাত্র 24 টাকায় এসি চলবে সারাদিন। যমুনা এসি। সেক্ষেত্রে যারা বেকার রয়েছে, বেকার সমস্যার মুক্তির জন্য আপনার এই যে কর্মক্ষেত্র, এখানে আসলে নতুন বেকাররা সংযুক্ত হতে পারে কিনা? অবশ্যই আমার পার্সোনালি ইচ্ছা আছে, আমি যদি এই কার্ড ইন ফিউচার এক্সটেন্ড করতে পারি বা অপরচুনিটি পাই, সেক্ষেত্রে আমাদের বাংলাদেশে অনেক স্টুডেন্ট আছে যারা পার্ট টাইম জব করতে চায়, তারা সেই সুযোগটা পায় না। আমার ইচ্ছা আছে তাদেরকে সেই সুযোগটা যদি আমি যতটুকু পারি ক্রিয়েট করে দিব। নতুন বাংলাদেশের যে প্রত্যয়, আমরা যতটুকু জানি আপনাদের রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষার্থী, আপনাদের সহপাঠী, সে এই আন্দোলনে নিহত হয়েছেন এবং শাহাদাত বরণ করেছেন, এবং সেই জায়গা থেকে আপনিও নতুন একটি বাংলাদেশের সম্পাদক। আসলে ওই আন্দোলন আপনার এই নতুন উদ্যোগে কোনো ধরনের প্রভাব ফেলেছে কিনা? আসলে আমি তো জাস্ট একটা পার্ট। তাদের ত্যাগ স্বীকারগুলো আর কি আমার সাথে কম্পেয়ার করলে হবে না। তাদের ত্যাগ স্বীকারের কারণে আজকে আমরা এইরকম একটা স্বাধীন দেশ পেয়েছি। সো আমি জাস্ট একটা পার্ট। আমি আমার জায়গা থেকে সর্বদা চেষ্টা করব দেশের জন্য সর্বদা সবচেয়ে ঊর্ধ্বে যা করা যায় তাই করার চেষ্টা করব, আর পাশাপাশি আমি আমার বেস্টটা দেওয়ার ট্রাই করব। একটা প্রশ্ন কি কি বিক্রি করছেন এই সময়? আমার এখানে 6টা আইটেম আছে। 6টা আইটেমের মধ্যে আছে ডাবের পুডিং 30 টাকা, স্যুপ 40 টাকা, নুডলস 40 টাকা, সাসলেক 50 টাকা, তান্দুরি চিকেন 50 টাকা, জুস রয়েছে 2 রকম, একটা আছে ড্রাগন ফ্রুটের জুস আর একটা হচ্ছে ভ্যানিলা বাদাম জুস, সেগুলোও 40 টাকা। এছাড়া আমার এখানে রয়েছে দই বড়া 50 টাকা। এখানে এই ব্যবসা করে মাসে লাখ টাকার মতো ইনকাম করা হয় কিনা? এটা অ্যাকচুয়ালি পসিবল। এটা ডিপেন্ড করে ব্যবসায়ীর এটা ফুললি ডিপেন্ড করে ব্যবসায়ীর উপরে। কিন্তু আমার একটা মেন ফোকাসই হচ্ছে আমি এটা হেল্প হিসেবে নিয়েছি। তো সেই ক্ষেত্রে আমি আসলে এত লাভের দিকে তাকাবো না। পাশাপাশি লেখাপড়ার কি কোনো ক্ষতি হয় কিনা? না, আলহামদুলিল্লাহ আমার লেখাপড়ার কোনো ক্ষতি হয় না। আমার পরীক্ষা ছিল এতদিন, আজকেই শেষ হলো আমার পরীক্ষা। তো আমি পরীক্ষার পাশাপাশি কন্টিনিউ করতাম, পড়ালেখা সবই আলহামদুলিল্লাহ ঠিক থাকতো। আমার বেশি টাইমও না, আমি 6টা বাজে কার্টে আসতাম, 8:30 8টার মধ্যে সব শেষ হয়ে যেত। আমি বাকি টাইমও ইজিলি কনভিনিয়েন্টলি পড়ালেখা করতে পারতাম। আমি আমার কাস্টমারদের প্রতি অশেষ কৃতজ্ঞতা পেশ করছি, কারণ তারা সর্বদা আমার এখানে কার্টে আসছে, তারা খাবারগুলো এনজয় করতেছে, ভালো ভালো রিভিউ পাস করতেছে। তাদের প্রতি আমি অশেষ কৃতজ্ঞতা বোধ করছি। আর এর পাশাপাশি আমার বাবা মাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি যারা আপনারা আমাকে ভালোবাসা দিচ্ছেন, আমাকে সাপোর্ট করতেছেন, আমাকে অ্যাপ্রিসিয়েট দিচ্ছেন, বাহবা দিচ্ছেন, তাদেরকে আমি আর কি খুব মন থেকে আর কি ধন্যবাদ জানাচ্ছি।